السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرحامنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের শেষ জুমায় দুনিয়াবি কাজগুলোকে ফেলে দিয়ে তার দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য যে মহান মাহবুদ আমাদেরকে তার পবিত্র জায়গায়
পবিত্র স্থানে এসে তার ইবাদত বন্দি করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময় দান করিয়েছেন। সে মহান মাহবুবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। ফিনারে হাবিব, সারা বিশ্বের নবী, নবীত জাহানের বাদশাহ, যারা আদর্শিত আমরা আদর্শিত, যিনার আদর্শ বাস্তবায়ন না করলে কোনো ব্যক্তির জন্য জান্নাত পাওয়া সম্ভব নয়, সে মহামানবের প্রতি আমরা ভক্তি পড়া দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন যে রব্বুল আলামিন কোনো নবীকে, কোনো রসুলকে এরকম আশ্চর্যজনক ঘটনা কারো জীবনে ঘটায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একবারে জমিন থেকে তার আরশ পর্যন্ত রব্বুল আলামিন এক রাতের মধ্যেই তিনি ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য যে আশ্চর্যভাবে এটা ঘটনা ঘটিয়েছেন, যারা প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি তারা বিশ্বাস করবে, আর যারা মুশরিক কাফের ব্যক্তি তারা আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করবেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিরাজ নিয়ে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত মালিক বিন শাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসরা রাত সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, কোনো এক সময় আমি হাতিমে কাবায় শায়িত ছিলাম, তখন কোনো আগমনকারী আমার নিকট আসলো। আমার নিকট আগমন করেন এবং বক্ষ বিদীর্ণ করে আমার কলব বের করেন। অতঃপর ইমানে পরিপূর্ণ সোনার পাত্রে রেখে আমার কলবকে ধৌত করেন এবং তার মধ্যে আবার প্রতিস্থাপন করেন। অন্য রিওয়ায়াতে এসেছেন, অতঃপর জমজম কূপের পানি দিয়ে পেট ধৌত করে তা ঈমান ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। অতঃপর আমাকে আমার নিকট একটি গাধার চেয়ে বড়, খচ্চরের থেকে ছোট্ট একটি সাদা প্রাণী আনা হলো, যাকে বরাক বলা হয়, যার গতিবেগ এত ক্ষিপ্ত যে শূন্য দিগন্তে যত দূর চোখ যায়, যত জুড়ে যায়, সে প্রতি পদক্ষেপে তত দূর পথ অতিক্রম করতে পারে। আমাকে এমন একটি উপরে চড়ানো হলো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছলেন এবং আকাশের দরজা খুলতে বললেন। বলা হলো, কে? বললেন, জিবরাইল। বলা হলো, আপনার সাথে কে আছে? বললেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি আমন্ত্রিত? বলা হলো, হ্যাঁ বলা হয়েছে। মারহাবা, স্বাগতম বলে দরজা খুলে দেওয়া হলো। যখন আমি প্রবেশ করলাম, দেখতে পেলাম আদম আলাইহিস সালাম। তিনি পরিচয় করিয়ে বললেন, তিনি আপনার পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিলেন, বললেন, স্বাগতম হে সুপুত্র, পুণ্যবান নবী। অতঃপর তিনি আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে ফেরেশতাদেরকে দরজা খোলার জন্য বললেন। দরজা খোলা হলো, অতঃপর সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন সেখানে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। তিনি তাদের পরিচয় করিয়ে দিলেন।
বললেন, সালাম করুন। আমি তাদেরকে সালাম করলাম, তারা জবাব দিয়ে তাদের আমার সালাম গ্রহণ করলেন। মারহাবা বলে আমাকে স্বাগতম জানালো। অতঃপর তিনি আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে দরজা খোলার জন্য ফেরেশতাদেরকে বললেন। বলার সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। সেখানে তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনি দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইনি হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, তাকে সালাম করুন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সালাম করলেন। যারা দোয়া দিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। বললেন, স্বাগত হে পূর্ণবান ভাই ও নবী। অতঃপর তিনি চতুর্থ আসমানে নিয়ে গেলেন এবং জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। দরজা খুলে দেওয়া হলো। আমি সেখানে গিয়ে পৌঁছে দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি আমাকে বললেন তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিয়ে বললেন, স্বাগতম হে পূর্ণবান ভাই ও নবী। অতঃপর তিনি আমাকে পঞ্চম আকাশে নিয়ে গেলেন। পঞ্চম আকাশে নিয়ে গিয়ে দরজা খুলতে বললেন। দরজা খুলে দেওয়া হলো। অতঃপর আমি সেখানে গিয়ে দেখি হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি দেখলেন, তাকে সালাম করলেন এবং তাদের সাথে তিনি তার জন্য সালামের দোয়া দিলেন, স্বাগতম জানালেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পর দরজা খুলতে বললেন। দরজা খুলে দেওয়া হলো। সেখানে গিয়ে প্রবেশ করে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি তার পরিচয় করিয়ে দিলেন। তাদের সাথে সালাম বিনিময় হলো, তার জন্য দোয়া করে দিলেন। অতঃপর যখন আমি চলে যাচ্ছিলাম, তিনি কাঁদতে শুরু করলেন। বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমার পরে প্রেরিত এক ব্যক্তি উম্মত আমার উম্মতের তুলনায় অধিক সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। অতঃপর তিনি আমাকে সপ্তম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেওয়া হলো। অতঃপর সেখানে পৌঁছে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন। জিবরাইল বললেন, তিনি আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। জবাব দিলেন, বললেন, স্বাগতম হে সুপুত্র পুণ্যবান নবী। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হলো। এই গাছের ফলসমূহ হাজার এলাকা কলসির মতো বড় বড় পাতা। এই পাতাগুলো হাতির কানের মতো বড়। জিবরাইল আলাইহিস সালাম গাছের দিকে ইশারা দিয়ে বললেন, ইয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেখানে 4টি নহর প্রবাহিত হচ্ছে। 2টি প্রবাহ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, আর 2টি নহর যেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। 2টি নহর যাচ্ছে জান্নাতের দিকে, আর 2টি নহর অদৃশ্য 2টির উৎস, মূল উৎস জান্নাতে, দৃশ্যমান 2টি নীল ফোরাতের দিকে। ওই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ওই পানিগুলো আসতেছে দুনিয়ার বুকে। অতঃপর আমাকে বাইতুল মামুর দেখানো হলো। তারপর আমার নিকট কিছু খাবার নিয়ে আসা হলো। মদ, দুধ এবং মধু পাত্র আনা হলো। আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পিয়ালা থেকে আমি দুধ পান করলাম। জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ প্রদান করে বললেন, আপনাকে স্বাগতম। দিনের ওপর প্রতিষ্ঠিত এবং আমানত উম্মত ও তার ওপর প্রতিষ্ঠিত থাকবে। অতঃপর আমার ওপর প্রতিদিন
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কিন্তু ফরজ করে দিলেন। বহুত এখানে জায়গা শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ সেখানে ফরজ করে দিয়েছেন। এর মাধ্যমে যে কতগুলো আছে 50 ওয়াক্ত নামাজ ফরজের জন্য বলা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতের জন্য 50 ওয়াক্তকে 5 ওয়াক্তর মধ্যে প্রবেশ করে দিয়ে এই বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বুল আলামিন 50 ওয়াক্ত সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো, আমি তাতে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস পৌঁছলাম এবং এটিকে নবীদের সওয়ারি বাধার স্থানে বেঁধে দিলাম। অতঃপর মসজিদে আমি প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর বের হলাম, জিবরাইল আলাইহিস সালাম ওই দুধের পিয়ালা আনলেন, আমি দুধ গ্রহণ করলাম। অতঃপর আমাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হলো, সেখানে এইভাবে নবীদের সামনে সেখানে দেখা হয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন তাকে দেখানো হলো, এই দেখানোর পরে যখন জান্নাত এবং জাহান্নাম সেগুলো দেখানো হলো, এই দেখার মাঝে মাঝেই ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রমুখ হযরত আবু বারির রাদিয়াল্লাহু তে বর্ণিত বর্ণনা করেছেন, ইসরার সফরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, অতিক্রম করলেন যারা বীজ বপন করে এবং একদিনেই ফসল কাটার পর ভূমি পূর্ব অবস্থায় আবার রূপান্তরিত হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এ কি ব্যাপার? জিবরাইল সাল্লাম জবাব দিলেন, সব লোক আল্লাহর পথে জিহাদকারী, তাদের একটি নেকির বিনিময় 700 গুণ বেশি বৃদ্ধি করে দেয়, আর এরা যা কিছু খরচ করে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাদেরকে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তিনি আরেকটি সম্প্রদায়ের কাছ দিয়ে তিনি প্রবেশ করলেন, অতিক্রম করছিলেন, যাদের মাথাগুলো পাথর দিয়ে মেরে থেতলে দেওয়া হচ্ছে, অর্থাৎ খণ্ড বিখণ্ড করে দেওয়া হচ্ছে। থেতলানোর পর আবার মাথাগুলো পুনরায় সে আগের মতোই ফিরে যাচ্ছে। এরকম শাস্তি অব্যাহত রয়েছে এবং কখনো তা শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল সাল্লাম বললেন, এরা হচ্ছে ফরজ নামাজ আদায়ে অবহেলাকারী। তিনি যারা দুনিয়ার জমিনে ফরজ নামাজগুলো অবহেলা করবে, ফরজ নামাজগুলো হেলাই ছেড়ে দিবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা গিয়ে এইগুলো বর্ণনা করছেন এবং বললেন, যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজগুলো ছেড়ে দিবে, ফেরেশতারা তার মাথাগুলোকে পাথরের আঘাতের পর আঘাত দিয়ে মাথাগুলো থেতলে দেওয়া হবে, আবার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পুনরায় সেভাবে কিয়ামত পর্যন্ত তাদের আযাবগুলো চলতেই থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে নামাজগুলো ফরজ করে দিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যাদের লজ্জাস্থান অগ্রপশ্চাতে আটকিয়ে দেওয়া হয়েছে এবং তার উট ও গরুর মতো চলছে, জরি জাক্কুম কাটা জাহান্নামের পাথর খাচ্ছে,
আর তিনি জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, এই যে মানুষগুলো এইভাবে তাদের লজ্জা স্থানগুলো সামনেরটা পিছনে চলে গেছে, আর তারা গরু এবং উটের নাই তারা হাঁটাহাঁটি করছে, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে নিজের সম্প্রদায়ের জিনিসগুলো, নিজের সম্পদের জাকাতগুলো তারা জাকাত দিত না, এরা শুধু দুনিয়াতে টাকা পয়সাগুলো নিজের আয়ত্ত করে রাখত, তাদের মাল সম্পদের ধনের জাকাত বাদ করত না। এরা হচ্ছে সেই ব্যক্তিগুলো, এরা শুধু জমায় কিন্তু দুনিয়াতে তারা জাকাত বের করে না। কিছু দূর অগ্রসর হওয়ার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সম্প্রদায়ের কাছ দিয়ে তিনি যাচ্ছিলেন, অতিক্রম করছিলেন এবং দেখতে পেলেন যাদের সামনে একটি পাতিলে রান্না করা হয়েছে, তাদের গোশত রান্না করা হয়েছে। তারা রান্না করা গোশত না খেয়ে কাঁটা দুর্গন্ধযুক্ত গোশত তারা খাচ্ছে। এমন দুর্গন্ধময় গোশতগুলো খাচ্ছে, ভালো গোশতগুলো ছেড়ে দিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল, এই ব্যক্তিগুলো কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সেসব লোক যাদের বৈধ স্ত্রী থাকার পরে যারা বেগানা অর্থাৎ অন্য নারীর কাছে যারা রাত্রি যাপন করে, ওই সব ব্যক্তিগুলো হচ্ছে তারা হালাল জিনিস ছেড়ে দিয়ে তারা হারাম জিনিসের প্রতি তারা ঝুঁকে পড়েছে। নাউজুবিল্লাহ। কি বলছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের বৈধ স্ত্রী থাকার পরও যারা বাইরে যারা অন্য নারীর সাথে যারা রাত কাটায় অবৈধভাবে, তারা হচ্ছে সেই সব ব্যক্তিগুলো যে যাদের সামনে এমন সুস্বাদু রান্না করা আছে, গোশত রান্না করা আছে, সেগুলো বাদ দিয়ে দুর্গন্ধযুক্ত গোশত তারা কি করছে? ভক্ষণ করছে। আজ থেকে কত বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে, মিরাজেই বর্ণনা করে দিয়েছেন এই সব ব্যক্তিগুলো হচ্ছে তারা যারা নিজের বৈধ স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর সাথে যারা রাত্রি যাপন করে, ওই সব ব্যক্তি হচ্ছে কি? তারা। আরেকটি মহিলা যারা স্বামী ছেড়ে দিয়ে ব্যভিচারী লোকদের সাথে রাত কাটায়, এরপর তিনি এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে অতিক্রম করলেন। দেখা গেল সেখানে এক ব্যক্তি লাকড়ি একটি বিরাট স্তূপ তিনি সংগ্রহ করেছেন, জমা করেছেন, অথচ তা উঠানোর শক্তি তার নেই, তারপরও এটি লাকড়ি জমা করতেই আছে। এতগুলো খড়ি তিনি সংগ্রহ করেছেন যে খড়িগুলো তার দ্বারাতে একাই চাঁড়া কোনো সম্ভব নয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, তিনি বললেন, ইনি কে? এরা হচ্ছে আপনার উম্মত, উম্মতের সেসব লোক যাদের উপরে মানুষের হকগুলো তাদের আমানত হিসাবে ছিল, কিন্তু তারা তা আদায় করেনি। মানুষের উপরে মানুষের যদি হক থাকে, যেমন আপনার সম্পদের উপরে যারা ফকির মিসকিন আছে, যারা অসহায় ব্যক্তি আছে, দুনিয়াতে যারা দরিদ্র ব্যক্তি আছে, আপনার সম্পদের উপরে তাদের হক আছে। এই হকগুলো যারা আদায় করে না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ংভাবে নিজ চোখে দেখাইলেন যে যারা দুনিয়াতে অর্থ সম্পদগুলো ব্যয় করে না, সুদ জমাই করে, ওই লোকের মতো হবে যারা সারাদিন লকড়িগুলো সংগ্রহ করে কিন্তু নিজে বহন করার জন্য তার ক্ষমতা নেই। দুনিয়ার মানুষগুলো তাই হবে, টাকা পয়সা অট্টালিকা তারা বাড়াবে, মৃত্যুবরণ করার সাথে সাথে কোনো তার টাকা পয়সা অট্টালিকার সম্পদ কিছু যাবে না, তার সাথে শুধু
আমলটাই যাবে। আর আমলটাই যদি না যায় তাহলে দুনিয়াতে যেভাবে টাকা পয়সাগুলো সংগ্রহের জন্য তিনি বিধিব্যস্ত থাকে, সেরকমভাবে তার জীবনটা কিয়ামত পর্যন্ত সেই লাকড়ি গোছাতে থাকবে, গোছাতে গোছাতে তার জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে জানিয়ে দিলেন। আরেকটি হচ্ছে পরে তিনি আরেকটি সম্প্রদায়ের নিকট দিয়ে তিনি উপস্থিত হলেন অথবা অতিক্রম করছিলেন। তিনি দেখলেন তাদের জিহ্বা এবং ঠোঁটগুলো লোহার কেচি দিয়ে তাদেরকে কাটানো হচ্ছে, অর্থাৎ আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এই সব লোকগুলোর জিহ্বা এবং ঠোঁটগুলো তাদের কেটে দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এইগুলো হচ্ছে আপনার উম্মত। তারা দুনিয়াতে জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের মুখে এক বলবে এবং তারা কাজ অন্যভাবে করবে। এই জন্য তাদের জবানের জন্য তাদের জিহ্বাগুলোকে কেটে দেওয়া হচ্ছে এবং ঠোঁটগুলোকে কেটে দেওয়া হচ্ছে। এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে। ওই জ্ঞান দিয়ে যদি তিনি জীবন যাপন যদি না করেন, তেমনিভাবে তার ওই জিহ্বাগুলোকে এবং ঠোঁটগুলোকে কেটে দেওয়া হবে। কেননা দেখা যায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জিন্দেগিতে এমনভাবে দিয়েছেন যে তার হাদিসে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সেটি কোরআনভাবে, সেটি সংবিধানভাবে পরিপূর্ণ হয়েছে। এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে জানিয়ে দিলেন, আমার পরে যারা আমার ওয়ারিসদার হবে, আল ওরাসাতুল আম্বিয়া, এই জ্ঞানী লোকগুলা যদি মানুষের সামনে এক কথা বলে এবং নিজে যদি অন্যভাবে আমল করে, কাল কিয়ামতের দিন ওই সব মানুষগুলোর জিহ্বাগুলো কেটে দেওয়া হবে। এজন্য ছোট্ট কিছু জানা, তার অনুযায়ী যেটি আমল করা, একটি আমল যদি আপনার জীবনে যদি আপনার সেট হয়ে যায়, রব্বুল আলামিন একটি আমলের মাধ্যমে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটুকু জানি এর উপরে যদি আমরা আমল করি, আমাদের জীবন এতে কি চলে যাবে, চলবে। আর আমরা বেশি বেশি জানলাম, বেশি বেশি শুনলাম, কিন্তু মানলাম না। এই যে আপনি শুনলেন, এটি মানলেন না, আপনাকে কি জবাবদিহি দিতে হবে। যারা বেশি জ্ঞানী, যারা বেশি আলেম, যে তারা জানে যে তারা সরাসরি জান্নাতে চলে যাবে, এরকম তা নয়। রব্বুল আলামিন এমন এক সূক্ষ্ম বিচারককারী যে এক চুল পরিমাণ কারো উপরে কি, কারো উপরে কিছু চাপিয়ে দিবেন না। ইনসাফ ভিত্তিক তিনি কি করবেন, বিচার করবেন। এমন বিচার করবেন কোন ব্যক্তির জন্য তার উপরে কোনো অভিযোগ করার কোনো অবকাশ থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, যে মানুষদেরকে সাবধান করে দিলেন, এই এই জিনিসগুলা আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন মিরাজ করানো হয়, এই সব জিনিসগুলো দেখানো হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দিবে বলে কি করে ওপেন করে দিয়েছেন, যে মানুষগুলো এই কাজগুলো যেন না করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিতে আমার ইসরা সংঘটিত হয়েছিল, সেই রাত্রিতে ভোরবেলায় মক্কায় অবস্থান করছিলেন। আমার পাশ দিয়ে তিনি আল্লাহর দুশমন আবু জেহেল যাচ্ছিলেন। সে আমাকে জিজ্ঞাসা করলো, কি খবর? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে। এই কথা শুনে আবু জেহেল তিনি তৎক্ষণিক তার মনের মধ্যে আগুন শুরু হয়ে গেল। বিশ্বাস করতে পারছেন না যে আজকে যে তার রাতে মেরাজ হয়েছে, এই কথাটা বিশ্বাস করতে পারছেন না যে কি করে সম্ভব। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস
এত দূর পথ একটা উট যদি হেঁটে যায় অন্তত তাকে 1 সপ্তাহ লাগবে তাকে যেতেই। এত দূর পথ কিভাবে রাতের মধ্যে তিনি আরোহণ করতে পারেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হিকমত দিয়েছেন যে যারা ঈমানদার ব্যক্তি, প্রকৃত ঈমানদার ব্যক্তি, তারা ছাড়া এটা কেউ বিশ্বাস করতে পারবে না। এই জন্য আমরা যেই তার জীবনীগুলো আমরা শুনছি, এর অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। এই জন্য এই সবে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ যে ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আমাদেরকে কি ফরজ মানে কি করাই লাগবে, এতে কোনো কম বেশি করা যাবে না। ফরজ তো ফরজ, ফরজটা হচ্ছে কি আল্লাহর বিধান, ফরজটা আপনাকে করাই লাগবে। কিন্তু সুন্নাতটা হচ্ছে নবীর আদর্শ। এই সুন্নাতকে যদি আপনি সুন্দর করেন তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বেশি বেশি পাবেন। এর সাথে এটা কি কানেকশন আছে? আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে ফরজের কি আছে? কানেকশন আছে। আপনি যদি নামাজ আদায় করেন, নামাজ আদায় করে কি আপনি ফরজ পড়ে চলে যান নাকি? বলেন, আপনারা ফরজ পড়ে চলে যান না? আমরা কি সুন্নাত আদায় করি? সুন্নাতটা কার? এটা যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নাত। এই সুন্নাত, মুস্তাহাব, নফল, এগুলো হচ্ছে কি সবই হচ্ছে সুন্নাতের মধ্যে। এই সব সুন্নাতগুলো যখন আপনি মানবেন, এই সুন্নাত যখন পড়লেন, কি রাসূলের একটি সুন্নাত আপনার আদায় করা হলো, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত, 17 ঢাকা রাখা কি ফরজ। এই যে সুন্নাত ফরজের সাথে একটা কানেকশন আছে, এইগুলো যদি আমরা মানি তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি দিবেন? ভালোবাসা বাড়িয়ে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসা বাড়িয়ে দিবেন তার আর কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে তার সঠিকভাবে ফরজিয়াত এবং যতগুলো দৈনন্দিন জীবনে কাজগুলো আছে, রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে তার ফরজিয়াতগুলো, নফল, মুস্তাহাব, ওয়াজিব যেগুলো আছে, রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহু আমিন।